আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫০০ ও গোপালদি পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আসন্ন গোপালদি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। গোপালদি পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের দেশপ্রেম ও দূরদর্শিতা এবং সাধারণ জনগণের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসাই পারে গোপালদি পৌরসভাকে একটি আদর্শ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে। পৌরবাসীর প্রতি উদ্দাত্ত আহ্বান জানিয়ে মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আসুন ঈদের এই পবিত্র দিনে আমরা যাবতীয় হিংসা বিদ্বেষ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করি। শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালদি পৌরসভার সকল সম্মানিত ভাইবোন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আবার প্রাণপ্রিয় বন্ধু মহলসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক। সবাইকে ঈদ মোবারক। আমাদের ৪ নম্বর ৫ নম্বর ওয়ার্ডের সন্তান আমি, পাশাপাশি আমাদের ৬ নম্বর ওয়ার্ডও আমাদের আমরা তিন ওয়ার্ড মিলে এই গোপালদি বাজার দীর্ঘদিন যাবৎ পরে ১-১৫০ বছর এই গোপালদি ঐতিহ্যবাহী বাজার, এই বাজার মনে হয় আমরা পরিচালনা করি। এখন মনে হয় যে আমাদের ৪-৫-৬ মিলে সকলে আমাকে সাপোর্ট করছে। আমি আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের দোয়ায় আমি তারেক জিয়ার পক্ষ থেকে, আমি নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আমি এই নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি গোপালদির পৌরসভার মাঝে প্রায় ৪৪,০০০ জনগণ এবং ইয়ার মাধ্যমে ৩০,০০০ প্লাস ভোট আছে। সকল ভাই ও বোনদেরকে আমি ঈদুল আজহার আমার পক্ষ থেকে, গোপালদি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে সকলকে আমি ঈদের আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাহেব ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ওনায় বলেছিল যে আমি ধর্ম সকল হিন্দু বৌদ্ধ সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে আমার নির্বাচন করবেন। আমাকে নির্বাচিত করলে আমার কাছে কিন্তু হিন্দু বৌদ্ধ কিন্তু খ্রিস্টান নাই। অতীত যা হয়ে গেছে অতীত নিয়ে আমি রাজনীতি করি না, কিন্তু সে প্রেক্ষিতে নজরুল ইসলাম আজাদ সাহেব ঠিক সেভাবে আমাদেরকে নিয়ে সুন্দরভাবে আড়াইহাজার থানাকে একটা সুন্দর থানা হিসেবে সারা বাংলাদেশের কাছে জাগিয়ে উঠেছে। আমরা নজরুল ইসলাম আজাদ সাহেবকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি এই গোপালদি পৌরসভা এবং আড়াইহাজার থানার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম আজাদ সাহেব এবং তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। তারেক রহমানের সুস্বাস্থ্য যেন কামনা করি, ওনার যেন ভালো থাকে। আর আমি বিশেষ করে নজরুল ইসলাম আজাদ সাহেবের আড়াইহাজার ভিতরে যদি 10টা মানুষ চায়, তার মাঝে আমি একজন এই নজরুল ইসলাম আজাদ সাহেবের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমি এই নজরুল ইসলাম আজাদ সাহেবকে বলবো, আপনি প্রত্যেকটি কাজ, রাস্তাঘাট সম্পূর্ণ কাজগিরি করে দিবেন। আপনার পাশে আমরা এখনও আছি, আজীবন আপনার পাশে থাকবো ইনশাল্লাহ।